হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধ পুলি পিঠা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে মজাদার পিঠাটা তৈরি করতে হয়। তার জন্য আমি নিয়ে নিয়েছি কোরানো নারকেল। আমি এখানে একটা নারকেল পুরোটাই কুড়িয়ে নিয়েছি। তারপর আমি নিয়েছি খেজুরের গুড়। খেজুর গুড়টা আমি গ্রেট করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এবার দিয়ে দেব খেজুরের গুড়। গুড়টা নারকেলের পরিমাণ অনুযায়ী দিতে হবে। ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। দুটো দারচিনি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছি। এর চেয়ে বেশি থাকলে পুড়ে যেতে পারে। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আমি মোট 10 মিনিট এটা রান্না করব। 10 মিনিটের মধ্যেই পুরটা রেডি হয়ে যাবে। এর চেয়ে বেশি সময় লাগেনি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা। এবার এলাচ দারচিনিগুলো উঠিয়ে নেব। আমার পুরটা একদমই রেডি হয়ে গেছে। এ পর্যায়ে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার চলে যাব পিঠের ডো তৈরি করতে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়া আর 1/4 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আটাটা ব্যবহার করেছি। এটি হাঁড়িতে 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি। এক চিমটি লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি এবার চালের গুঁড়ি দিয়ে দেব। চালের গুঁড়িটা দিয়ে আমি ঢেকে 5 মিনিট এটাকে সেদ্ধ করব। ফিরে এলাম 5 মিনিট পর। আমার চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে যদি আপনাদের শুকনো মনে হয় তাহলে এখানে একটু গরম পানি ব্যবহার করতে পারেন। তা আমার আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি। এবার একটি ছড়ানো প্লেটে আমি এটাকে ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসলে ভালো করে মথে নেব। আমার ডোটা অনেকটাই সফট হয়েছে, তাই আমাকে আর পানি ব্যবহার করতে হয়নি। ডো থেকে ছোট্ট একটা লিচি কেটে নিয়েছি। লিচিটা এখন একটু ভালো করে মথে নেব। মথে নেওয়াটা খুবই জরুরি, না হলে কিন্তু পিঠাটা ফেটে যায় বানানোর সময়। গোল একটা শেপ দিয়ে নিয়েছি। এবার একটু চালের গুঁড়ি হাতে নিয়ে আমি এটাকে বাটির মতো একটা শেপ দেব। তো আমি ছোট্ট একটা বাটির মতো বানিয়ে নিয়েছি। এবারে নারকেলের পুর দিয়ে দেব। অল্প করে নারকেলের পুর দেব, বেশি নারকেলের পুর দিতে যাবেন না, তাহলে অনেক সময় পিঠাটা ফেটে যায়। তো মুখটা আমি ভালো করে আটকে দিচ্ছি। এবার আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করে নিতে পারেন। আমি যেটুকু পারি সেটুকু করছি। তো এই ডিজাইনটাও খুবই ইজি, একটু দেখলেই করতে পারবেন। তো এই যে আমার হয়ে গেছে একটা ডিজাইন। আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এরকম কেকের স্ক্রাব অনেকের কাছেই থাকে, তো এটা দিয়ে আমি চেষ্টা করি, দেখি কি হয়। তো বাইরের মুখটা একটু চেপে চেপে আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি। এই তো হয়ে গেল একটা ডিজাইন। এবার আমি দুধটা তৈরি করব। এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি।
তো এখানে 1/4 কাপ গুঁড়ো দুধ অ্যাড করছি। তো গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ডালের চামচ দিয়ে 2 চামচ দুধ আমি উঠিয়ে রাখবো। এটা পরে আমাদের কাজে লাগবে। তো দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ এবং 2 টুকরা দারচিনি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুধটা নেড়ে দিতে হবে ভালো করে, না হলে তলায় লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি পিঠেগুলো দিয়ে দেব। আলতো ভাবে একটু নেড়ে দিচ্ছি, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। দেখুন পিঠেগুলো কতটা ফুলে উঠেছে। এরপর যে আমি আলতো ভাবে একটু নাড়াচাড়া করে দেব। তো আমি মিষ্টির জন্য এখানে খেজুর গুড় ব্যবহার করব, আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি খেজুর গুড় নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো, সেটা পানি দিয়ে চুলায় জাল করে গলিয়ে নেব। পিঠাটা আমি প্রায় 20 মিনিট রান্না করেছি। এবার আমি চুলাটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব, কারণ গুড়টা মেশাবো। তো প্রথমে যে দুধটা উঠিয়ে রেখেছিলাম তাতে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে এটা এক সাইডে রেখে দিচ্ছি। গুড়টাও ঠান্ডা করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি এটা দুধের সাথে মেশাবো। গরম থাকা অবস্থায় দুধের সাথে গুড়টা মেশানো যাবে না, তাহলে অনেক সময় ছানা কেটে যেতে পারে। আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। গুড়টা মেশাতে মেশাতে কালারটাও চেঞ্জ হয়ে আসবে। আমার গুড়টা মেশানো হয়ে গেছে। আমি 1 চিমটি লবণ অ্যাড করছি। লবণটা দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োটা দুধের সাথে যে মিশিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দেব, দিয়ে সাথে সাথেই নেড়ে চেড়ে দেব, না হলে নিচে গিয়ে এটা দলা পেকে যাবে। এই পর্যায়ে কালারটা একটু সাদা সাদা হয়ে আসবে, তাতে মন খারাপ করার কিছুই নেই। আবার একটু পরে রান্না করতে করতে কালারটা আবার আগের পর্যায়ে চলে আসবে। গুড় মেশানোর পর আমি আরো 10 মিনিট রান্না করেছিলাম। এই তো আমার পিঠাটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রেখে নামিয়ে নেব, কারণ ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আরেকটু টেনে আসবে। তো চুলাটা বন্ধ করে আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো পিঠাটা সার্ভ করে দিয়েছি। এই তো হয়ে গেল আমাদের মজাদার দুধ পুলি পিঠা। খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পিঠাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কি সুন্দর এখন নরম রয়েছে, শক্ত হয়ে যায়নি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাটি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।